ইসলাম কাকে বলে? যার মধ্যে মানবিকতা রয়েছে। ইসলাম কাকে বলে? যার মধ্যে মানসিকতা রয়েছে। ইসলাম কাকে বলে? যার মধ্যে ন্যায় রয়েছে। ইসলাম কাকে বলে? যার মধ্যে আদব রয়েছে, যার মধ্যে বিচার রয়েছে, যার মধ্যে রহম রয়েছে, যার মধ্যে মেহরবানি রয়েছে, যার মধ্যে নম্রতা রয়েছে, যার মধ্যে আখলাক রয়েছে। ইসলামের মধ্যে বিচার রয়েছে, ইনসাফ রয়েছে। এটা কথা আলাদা যে কোনো মুসলমান হয়েও কেউ যদি অত্যাচার করে তাহলে এটা ইসলামের দোষ নয়। মুসলমান হওয়ার পরেও যদি কেউ গুনার কাজ করে তাহলে ইসলামের দোষ দেওয়া যাবে না। মুসলমান হওয়ার পরেও কেউ যদি চুরি করে ইসলামের দোষ দেওয়া যাবে না। মুসলমান হওয়ার পরেও যদি কেউ ইসলাম বিরোধী কাজ করে তাহলে এটা ইসলামের দোষ নয়, সেই মুসলমান ব্যক্তির দোষ, তার নফসের দোষ, তার করণের ফল অবশ্যই পাবে। আমার যে যেরকম কর্ম করবে তার ফল আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে দারুস সালামে ডাকে। দারুস সালাম, সালাম মানে হচ্ছে শান্তি, সালামত, আমন ও সুকুন, যেখানে চ্যান পাওয়া যায়, যেখানে আরাম পাওয়া যায়, যেখানে সান্ত্বনা পাওয়া যায়। দার মানে হচ্ছে ঘর, তো দারুস সালাম মানে হচ্ছে আরামের ঘর। মুফাসসিরিনগণ এই দারুস সালাম বলতে বুঝিয়েছেন জান্নাত। তো অর্থ হবে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে ডাকেন। সালাম, সিন, লাম, মিম, যার অর্থ আমরা সকলেই মোটামুটি জেনে গেছি যে সালাম, সালামতি, সালামত অর্থাৎ আমন সুকুন, শান্তি। আর এই সিন, লাম, মিম থেকেই হয়েছে ইসলাম। এটাই মাদ্দা আরবি গ্রামার হিসাবে বাবেরি পাল থেকে আজ ইসলাম হয়। তার অর্থ হচ্ছে শান্তি, অর্থাৎ আমাদের ধর্মের নামই হচ্ছে শান্তি, সালামত। তো সালামত কেমন সালামত? যে মুসলমান হবে তার কি কোনো কষ্ট হবে না, তার কি কোনো অসুবিধা হবে না, তার কি কোনো রোগ হবে না, তাকে কি কোনো পেরেশানি হবে না? হবে, তবে কিছুক্ষণের জন্য, কিঞ্চিত সময়ের জন্য। দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে হয়তো কোনো অসুবিধা হতে পারে, কোনো ক্ষতি হতে পারে, কোনো পেরেশানি হতে পারে, কোন রকম বিপদ হতে পারে, কোনো আপদ আসতে পারে। কিন্তু এই দুনিয়ার জীবন কাটানোর পরে যখন মুসলমান ইন্তেকাল করবে, যখন ওয়াফাত করে যাবে, যখন এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যাবে, তখন তার জন্য কোনো অসুবিধা হবে না, কোনো বিপদ আপদ থাকবে না তার জন্য, বরং সে চলে যাবে দারুস সালাম, জান্নাতে। আর আল্লাহ তাআলা নিজেই ডাকছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে ডাকে, দারুস সালামে ডাকে। তো দারুস সালামে যাওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, ইসলামে আসা শর্ত। আর ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে যেটা গ্রহণযোগ্য এবং কাবিলে তারিফ সেটা হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কাকে বলে? ইসলাম তাকে বলে যার মধ্যে আরাম রয়েছে। ইসলাম তাকে বলে যার মধ্যে মানবিকতা রয়েছে। ইসলাম তাকে বলে যার মধ্যে মানসিকতা রয়েছে। ইসলাম তাকে বলে যার মধ্যে ন্যায় রয়েছে। ইসলাম তাকে বলে যার মধ্যে আদল রয়েছে, যার মধ্যে বিচার রয়েছে, যার মধ্যে রহম রয়েছে, যার মধ্যে মেহরবানি রয়েছে, যার মধ্যে নম্রতা রয়েছে, যার মধ্যে আখলাক রয়েছে, যার মধ্যে খুশুস খাসলত রয়েছে, যার মধ্যে বিবেক বিবেচনা রয়েছে, যার মধ্যে মানুষের সান্ত্বনা রয়েছে। মানুষ যেখানে তৃপ্তি পায়, যেখানে আমন সুকুন হয়ে যায়, যেখানে মামুন হয়ে যায়, যেখানে মেহফুজ হয়ে যায়, যেখানে নিরাপদ হয়ে যায়, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। মুআজ্জাজ ইসলামে দাখিল হবার পরে যদি ইসলামী তরিকায় চলে তাহলে সে দারুস সালামের অধিকার হবে, দারুস সালামের অংশীদার হবে, হকদার হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। মুআজ্জাজ এই পরিপ্রেক্ষিতে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে তুলে ধরছি। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
জাত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইম। কিছু ফেরেশতা মণ্ডলীগণ, ফেরেশতার এক দল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এমন তো অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। এটা নবীর মুজিজা যে নবী যখন ঘুমিয়ে থাকেন তখন তার মন জেগে থাকে, তার দিল জেগে থাকে, তার কান জেগে থাকে। সাধারণত ভাবে তিনি ঘুমিয়ে মনে হয়, কিন্তু সেই ঘুমানো অবস্থায় যদি ওহী আসে তাহলে তার অ্যাকসেপ্ট করা, তার সেই ওহীকে নেওয়ার শক্তি থাকে, তিনি জাগ্রত থাকেন। যখন ফেরেশতা মণ্ডলীগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন, তারা একে অপরের সাথে কথোপকথন করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। কিছু ফেরেশতা বলতে লাগলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো ঘুমাচ্ছেন। বলতে লাগলেন না, নবীর চোখ ঘুমাচ্ছে কিন্তু নবীর দিল জেগে রয়েছে, জাগ্রত রয়েছে। وقال بعضهم إن العين نائم والقلب يحزن فقالوا إن لصاحبكم هذا مثلا فاضربوا له مثلا। তারা আলোচনা করতে লাগলেন যে এই নবীর জন্য এক উদাহরণ রয়েছে, এক মিসাল রয়েছে, বলো তো সেই মিসাল কি হতে পারে, সেই উদাহরণ কি হতে পারে। فقالوا مثله كمثل رجل بنى دارا وجعل فيها ماضبة وبعث داعيا فمن أجاب الداعي دخل الدار। ফেরেশতা বলতে লাগলেন ইনার মিসাল হচ্ছে, ইনার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানানো হলো, একটা বিল্ডিং বানানো হলো, একটা শান্তির ঘর বানানো হলো এবং সেখানে বিভিন্ন ধরনের নেয়ামত রেখে দেওয়া হলো, বিভিন্ন ধরনের সেখানে আয়েশ ইজ্জত রেখে দেওয়া হলো, নেয়ামত রেখে দেওয়া হলো এবং একজন দায়ী হিসাবে পাঠানো হলো, অর্থাৎ বুলানেওয়ালা। দায়ী মানে হচ্ছে বুলানেওয়ালা। তো বুলানেওয়ালা হিসাবে একজনকে পাঠানো হলো, তৈরি করা হলো। ওই বুলানেওয়ালা সে উত্তর দিল এবং কথা মেনে নিল, তার অনুগত্য করলো, সে ওই ঘরে প্রবেশ করলো। কোন ঘরে? যে ঘরে বিভিন্ন ধরনের নেয়ামত রয়েছে, বিভিন্ন ধরনের আয়েশ ইজ্জত রয়েছে, ওই ঘরে প্রবেশ করলো। কারা? মান আজাবা, যারা উত্তর দিল এবং তার অনুগত্য করলো। ওয়া আকালা মিনাল মাতুবা, এবং সেই নেয়ামত ভোগ করলো, নেয়ামত তারা ধন্য হলো। ওয়া বাল্লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাতুবা, এবং যে ওই ব্যক্তি যে ব্যক্তি ডাকছে সেই ডাকনেওয়ালা, পুকারনেওয়ালা উত্তর দিল না, তাকে অমান্য করলো, অস্বীকার করলো, তার অনুগত্য করলো না, অবাধ্য হলো, সে ওই ঘরের মধ্যে প্রবেশ করা থেকে বিরত থাকলো এবং সে ওই নেয়ামত থেকে, উপভোগ হওয়া থেকে বঞ্চিত থাকলো। ঘরে প্রবেশও করলো না এবং সেই নেয়ামত গুলোও পেল না। এবার ওই ফেরেশতা মণ্ডলীর মধ্যে আলোচনা হচ্ছে, এটা একটা উদাহরণ দেওয়া হলো, উদাহরণ স্বরূপ বলা হলো। এবার তার মধ্যে ফেরেশতা মণ্ডলীগণ বলছেন জান্নাহ, ওই দ্বার, ওই ঘর, যে ঘরকে তৈরি করা হয়েছে আয়েশের জন্য, যে ঘরকে তৈরি করা হয়েছে আরামের জন্য, ভোগ বিলাসের জন্য, সান্ত্বনা পাওয়ার জন্য, সেই ঘর হচ্ছে জান্নাত, সেটা হচ্ছে জান্নাত। ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং পুকারনেওয়ালা, বোলানেওয়ালা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। পুকারনেওয়ালাকে, বোলানেওয়ালাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, জান্নাত তৈরি করার পরে নবীকে পাঠালেন, হে আমার মাহবুব যাও, জান্নাতে কারা কারা আসবে তুমি ডেকে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে উদাহরণ। কারা আলোচনা করছেন? আল্লাহর নূরের তৈরি, যারা মাটির তৈরি নয়, বা যারা গুনাহগার হয় না, যারা কোনোদিন পাপ করে না, যারা মাসুম, গুনাহ থেকে মাহফুজ, গুনাহ থেকে নিরাপদ মুক্ত হয়ে থাকে, সেই ফেরেশতা মণ্ডলীগণ আলোচনা করছেন।
যে নবী হচ্ছেন পুকারনে বালা, বোলানে বালা। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উদাহরণ দিয়েছেন যে ওই ব্যক্তির মতো যে কেউ অনেক মানুষ জাহান্নামের খাদে পড়তে যাচ্ছে, আগুনের খাদে পড়তে যাচ্ছে, আর ওই মানুষটি যে দায়ী, যে বোলানেওয়ালা, সেই মানুষটি কমল ধরে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করছে, না পিছিয়ে আসো, সেখানে আগুন রয়েছে, সেখানে আগুনের গাড়া রয়েছে, পিছিয়ে আসো। তো সেই রকম আমার উদাহরণ অন্য একটি রেওয়ায়েতের মধ্যে। আর এই রেওয়ায়েতের মধ্যে ফেরেশতারা আলোচনা করছেন এবং বলছেন, তো ওই ঘর হচ্ছে জান্নাত এবং বোলানেওয়ালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যে এই নবীর ইতাআত করলো, অনুগত্য করলো, সে আল্লাহর অনুগত্য করলো। মানে আল্লাহ তো পাঠিয়েছেন নবীকে যে আমি জান্নাত তৈরি করেছি, সেই জান্নাতে যাওয়ার জন্য হে নবী তুমি ডেকে নিয়ে আসো। ডাকাটা কি? ডাকাটাই হচ্ছে ইসলাম, ডাকাটাই হচ্ছে শরিয়ত। আমাদেরকে নবী যে রাস্তা দিয়েছেন, সেই রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা। যে রাস্তা দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, যে সুন্নাত দিয়েছেন, যে জীবনের আখলাক আমাদেরকে দিয়েছেন, সেই আখলাক যদি আমরা নিজের মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই রাস্তায় চলতে পারি, তাহলে আমাদেরকে দারুস সালামে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন নিজের নবীর দ্বারা, হে নবী তুমি যাও, দেখো আমি জান্নাতকে তৈরি করে দিয়েছি। তো নবীর যে উত্তর দিবে, নবীর যে অনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করবে, কারণ সে আল্লাহর অনুগত্য করলো, সে আল্লাহর কথা মেনে নিল। নবীর কথা মানে আল্লাহর কথা মানা। ওয়ামান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাহ। এবং যে নবীর অবাধ্য হলো, যে নবীর অনুগত্য করলো না, নবীর উত্তর দিল না, অনুসারী হলো না, অস্বীকার করলো, সে আল্লাহ অস্বীকার করলো, আল্লাহর অনুগত্য করলো না। অতএব সে ওই ঘরে, অর্থাৎ দারুস সালাম যে ঘরে আল্লাহ তাআলা ডাকে, সেই ঘর থেকে বঞ্চিত থাকলো এবং বিভিন্ন জান্নাতি নিয়ামত থেকে সে মাহরুম থাকলো, বঞ্চিত থাকলো। এবং ফেরেশতা মণ্ডলীগণ আরো আলোচনা করছেন যে ফারকু বাইনান নাস, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে তফাৎকারী, পৃথককারী, পার্থক্য করে দেন কে জান্নাতি, কে জাহান্নামী, কে ভালো, কে মন্দ, কে আল্লাহর অনুসারী, কে আল্লাহর অনুসারী নয়। এইরকম পৃথককারী, পার্থক্যকারী যে নবী, তিনি হচ্ছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহ তাআলা জান্নাত নিজেই তৈরি করেছেন, মানব জাতিকেও নিজেই তৈরি করেছেন, এই পৃথিবীকেও নিজেই তৈরি করেছেন। আবার তৈরি করার পরে আমাদেরকে রাস্তা দেওয়ার জন্য, আমাদেরকে সঠিক দিশা দেওয়ার জন্য নিজের মেহবুবকে পাঠালেন, নিজের নবীকে পাঠালেন। আর সেই নবীর অনুগত্যকে আমাদের জন্য লাজমি করলেন, জরুরি করলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা এটা বলে দিলেন যে আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর অনুগত্য জরুরি, নবীর पैरवी জরুরি নয়। তবে এই ইসলামের মধ্যে যা তরিকা রয়েছে, যা গুণগান রয়েছে, এটা কারোর উপরে ভারী পড়ে না, ভারী পড়ে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানব জাতিকে হুকুম ওই রকমই দিয়েছেন যে রকম হুকুমের উপরে সে চলতে পারবে। ইসলামের মধ্যে এমন বিধান নয় যে মানুষের উপরে অত্যাচার করবে, এমন বিধান নয়, এমন বিধান কেউ শুনে দিতে পারবে না যা বলবে এটা জুলুম, এটা সিতাম। হ্যাঁ, শাস্তি রয়েছে, শাস্তি জন্য রয়েছে যে যদি তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে চুরি আম হয়ে যাবে, শাস্তি যদি না দেওয়া হয় তাহলে জেনা আম হয়ে যাবে, শাস্তি যদি না দেওয়া হয় তাহলে মানুষের উপরে অত্যাচার আম হয়ে যাবে। খুললাম মানুষকে মানুষ ঠকাবে, মানুষ মানুষকে মার্ডার করবে, মানুষ মানুষকে কত রকম অত্যাচার করবে। এইরকম রূপায়ণ করার জন্য এটা যেন ছড়িয়ে না যায়, এই গুনাহ যেন ছড়িয়ে না পড়ে, এই অত্যাচার জুলুম যেন চারদিকে ছড়িয়ে না পড়ে, এই জন্য ইসলামের মধ্যে কিছু কিছু শাস্তি রয়েছে, সাজা রয়েছে। বাকি ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ তাআলা ইনসাফ রেখেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আদল করা, বিচার করা, সঠিক ইহসান করা এবং বিচার করা, আদল ইনসাফ করা তোমাদেরকে হুকুম দেন। আর নবীকে তো
রহমত বলে পাঠিয়েছেন, যেটা আমরা প্রায় শুনে থাকি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে রহমত বানিয়েছেন। এটার অর্থ কি? নবী রহমতকে পছন্দ করেন। রহমত মানে হচ্ছে মেহেরবানি। আল্লাহ তাআলার নিয়ামতকেও রহমত করা হয়, কারণ এটাও আল্লাহ তাআলার মেহেরবানি। তো রহম করা, একে অপরকে সহযোগিতা করা, মেহেরবানি করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইসলামের মধ্যে যত ভালো গুণ রয়েছে ইসলামের মধ্যে রয়েছে। ইসলামের মধ্যে বিচার রয়েছে, ইনসাফ রয়েছে। এটা কথা আলাদা যে কোন মুসলমান হয়েও কেউ যদি অত্যাচার করে তাহলে এটা ইসলামের দোষ নয়। মুসলমান হওয়ার পরেও যদি কেউ গুনার কাজ করে তাহলে ইসলামের দোষ দেওয়া যাবে না। মুসলমান হওয়ার পরেও কেউ যদি চুরি করে ইসলামের দোষ দেওয়া যাবে না। মুসলমান হওয়ার পরেও যদি কেউ ইসলাম বিরোধী কাজ করে তাহলে এটা ইসলামের দোষ নয়, সেই মুসলমান ব্যক্তির দোষ, তার নফসের দোষ, তার করণের ফল অবশ্যই পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যেরকম কর্ম করবে তার ফল আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। মুআজ্জাজ, আজকে এটাই আলোচনা যে ইসলাম এমন একটা ধর্ম যেখানে এই যে আপনি খাওয়া দাওয়া, চলাফেরা, এমনকি বাথরুমে যাওয়া, পানি ব্যবহার করা ইত্যাদি যাবতীয় আপনাকে নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। আপনি পিছিয়ে রয়েছেন সেই নিয়ম থেকে, জানা থেকে অজানা হয়ে রয়েছেন। অনেক শিক্ষা অর্জন করবেন, অনেক ডিগ্রি হাসিল করবেন, কিন্তু এখন পর্যন্ত আপনার সুন্নাত তরিকা শিখা হলো না। এটা আমাদের ভাগ্যের ব্যাপার, এটা আমাদের দেশের কারণে, আমাদের পিছিয়ে থাকার কারণে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য নমুনা হয়ে এসেছেন, আমাদেরকে সব আখলাক দিয়ে দিয়েছেন। অতএব আমাদেরকে লেখাপড়া শিখতে হবে, দুনিয়াবী শিক্ষা এর সাথে সাথে আমাদেরকে দ্বীনি শিক্ষা, যেটা অবশ্যই জরুরি। দ্বীনি শিক্ষা আমাদের জন্য অবশ্যই জরুরি। এটার থেকে যদি পিছিয়ে থাকা যায় তাহলে কিন্তু দুনিয়াতে যতই আমরা কামিয়াব হয়ে যাই না কেন, কবরে কিন্তু কামিয়াব হতে পারবো না, হাসরে কামিয়াব হতে পারবো না, কিয়ামতে কামিয়াব হতে পারবো না। আর আসল কামিয়াবি হচ্ছে যে কিয়ামতে পাস হয়ে গেল, যে কবরে পাস হয়ে গেল। অতএব আমাদের দুনিয়াতেও পাস হয়ে থাকতে হবে, হাসরে কিয়ামতেও পাস হয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন তার অনুগত করাতেই আমাদের দুনিয়াতেও কামিয়াবি রয়েছে এবং আখিরাতেও কামিয়াবি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নবীর অনুগত অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।